This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে। আপনাদের প্রথমেই বলি যে আমাদের চ্যানেলটি আপনারা প্রচুর মানুষ দেখেন। প্রতিদিন গড়পড়তায় প্রায় 70,000 থেকে 1 লক্ষ মানুষ দেখেন, কিন্তু অনেকেই সাবস্ক্রাইবটা করতে ভুলে যান। নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটা লাল রঙের বাটন আছে, সেটা একবার টাচ করুন, তাহলেই একটা নতুন বক্স খুলে যাবে, সেখানে অল কথাটা লেখা আসবে, অলে টাচ করুন, তাহলেই আমাদের সাবস্ক্রাইব করা হয়ে যাবে। কোনো এক্সট্রা পয়সা লাগে না, কোনো আলাদা পয়সা লাগে না, শুধু একটু সদিচ্ছা লাগে। চ্যানেলটাকে সাপোর্ট করতে আপনারা এইভাবেও পারেন, এইভাবেও আমাদের পাশে থাকতে পারেন, আমরা উৎসাহিত হই। যাকে আজকে আমরা আলোচনা করছি, বিজেপি বলছে যে আপকি বার 180 পার, অর্থাৎ 200 আসন থেকে সরে এসে তারা 180 টার্গেট রেখেছে। টার্গেট 180টি আসন। বিজেপির এরকম টার্গেট শুনলে বাংলার মানুষের প্রথম যে স্লোগানটা মনে আসে সেটা হলো আপকি বার 200 পার। তাতে কিছু মানুষ যেমন কপাল চাপড়ান, আবার কিছু মানুষ অট্টহাসিতে হেঁটেও পড়েন। তারপরেও বিজেপির লোকসভা হাওয়া তুলেছিল 42-এ 24টি আসন তারা পাচ্ছে। প্রথমে 36টি, তারপরে কমে সেটা 24টি হয়েছিল। টার্গেটের অর্ধেকেও পৌঁছতে পারেননি, অর্ধেকে পৌঁছে তাদের থামতে হয়েছে, যা গতবারের চেয়েও হাফ ডজন কম। গত লোকসভায় তারা 18টি পেয়েছিলেন, এবার পেয়েছেন হাফ ডজন কম 12টি। সম্প্রতি শুভেন্দু ফের টার্গেট দিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে তারা 180টি সিট নিয়ে বাংলার ক্ষমতায় আসছেনই। প্রতিবার নির্বাচনের আগে ওই রিপাবলিক বাংলা, এবিপি, TV9 আর খানকতক ইউটিউব চ্যানেল এমন একটা হাওয়া তোলে, যেন এই মনে হয় বিজেপি এসেই পড়ল হুড়মুড় করে। আর শুভেন্দুও নবান্ন 14 তলায় গটমট করতে করতে গিয়ে বসে পড়ল। কিন্তু ফল প্রকাশের পর শুভেন্দু উন্মাদ হয়ে পড়েন। কাউকে কাউকে কাঁচা খিস্তি দেন, গতকাল রাত্রেই দেখিয়েছি, কাউকে জুতো খুলে মারতে যান, আবার অপছন্দের মিডিয়া দেখলেই তাদের চটিচাটা বলতে বলতে উদ্ভ্রান্তের মতন আচরণ করে। এটা আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু দেখে আসছি শুভেন্দুর এই আচরণ। এসব দেখতে দেখতে আমরা যখন প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি, তখন খুব মনে করবার চেষ্টা করছি শুভেন্দু শেষ কবে মিডিয়ার সামনে হাসি মুখে কথা বলেছেন, শেষ কবে সাংবাদিকদের সাথে ইয়ার্কি ঠাট্টা করেছেন। এই নিয়ে কথা বলছিলাম কানাডা নিবাসী, কানাডায় থাকেন আমার এক বিশেষ বন্ধু, যিনি হাওড়াতে থাকতেন, মনস্তত্ত্ববিদ রঞ্জনা আইচের সাথে। উনি যা বললেন ফোনে, তাতে আমরা বেশ আশঙ্কিত। রঞ্জনা বলছেন উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, রাতে ঠিকঠাক অন্তত 6-7 ঘন্টা ঘুম না হলে মানুষের মেজাজ এরকম খিটখিটে হয়ে যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, শরীরে অতিরিক্ত মেদ জমলে পরিস্থিতি দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা শুভেন্দু অধিকারীর নিরোগ শতায়ু কামনা করি, সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ভাষায় কথা বলুন। তবে যে 180 টার্গেট উনি দিয়েছেন বিগত বিধানসভার চেয়ে 10% কম, সেই আনুপাতিক হিসেবে বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা এখন 65। 200 বলেছিলেন, বিধায়ক সংখ্যা 65। যদি আমরা 10% কমিয়েও নিই সেখান থেকে, তাহলে বিধায়ক সংখ্যা 58-59-এর মধ্যে থাকতে চলেছে বিজেপি। আর যদি লোকসভার ফল অনুযায়ী ধরি, তাহলে 12টি লোকসভায় তারা জিতেছেন। প্রতিটি লোকসভার অন্তর্ভুক্ত 7টির মধ্যে যদি অন্তত 5টি বিধানসভা আসনও বিজেপি পায়, তাহলেও 60টির বেশি আসন বিজেপি কিছুতেই পাচ্ছে না। তবে বিজেপি কিছু নতুন স্ট্র্যাটেজি নিতে চলেছে। যেসব আসনে তারা 10,000 বা তার কম ভোটে হেরেছিলেন গত বিধানসভায়, সেখানেই তারা বেশি জোর দিচ্ছেন। কোনো একজনের নেতৃত্বে বিধানসভা ভোট না লড়ে কয়েকজন নেতাকে রাজ্যের বিভিন্ন জোনের দায়িত্ব
দিতে চলেছেন তারা। এবার অন্তত 60% প্রার্থী বদল করতে চায় বিজেপি, এমনকি কয়েকটি জেতা আসনের প্রার্থীও তারা বদলাতে পারেন বলে খবর আছে আমাদের কাছে। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? শুভেন্দুর দাবি অনুযায়ী 180টি আসন বিজেপি পাবে, নাকি সবটাই প্রতিবারের মতন একদম পিওর গাওয়া ঘিয়ে ভাজা বিশুদ্ধ ঢপের চপ? তা বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আপকি বার 400 পার বলেও বিজেপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা আনতে পারেনি। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা, প্রতিদিন একঘেয়ে মোদি বন্দনা, উন্নয়নের বদলে রোজ হিন্দু মুসলমান করতে করতে মানুষের মনে যে বিরক্তিটা এসে গিয়েছিল, তার প্রতিফলন আমরা লোকসভায় দেখেছি। তাই বিজেপি ডাবল সতর্কতা নিয়ে রাজ্যের ভোটার লিস্টে হাজার হাজার ভুয়ো ভোটার ঢুকিয়ে দিয়েছিল মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মতন রাজ্যে, এবং তারা ক্ষমতাতেও এসেছিল। বাংলাতেও সেই চেষ্টা শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জল ঢেলে দিয়েছে। খুব কঠোরভাবে বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি শুরু করে দিয়েছেন তার দলের লোকজন। ওদিকে বাংলার নির্বাচনে 3টে টিভি চ্যানেল ছাড়া আর কারুর তেমন সহায়তা এবার পাবে বলে মনে হচ্ছে না বিজেপি। ওদিকে পরপর সব নির্বাচনে গোহারা হেরে যাবার ফলে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা হারিয়েছেন শুভেন্দুরা। তাই এবার আর ট্রাকে ট্রাকে করে তারা টাকা পাঠাবে কিনা এ নিয়ে ধন্দ আছে খোদ বিজেপির অন্দরেই। তাই একমাত্র রাস্তা হিন্দু মুসলমান ইস্যু, সেটাই তাদের হাতে রয়েছে। তারা মমতার চেয়েও বেশি উন্নয়ন করবেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কাউকে সামনে নিয়ে আসবেন, সেই রকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত বিজেপির তরফে আমরা দেখতে পাচ্ছি না। ওদিকে নির্বাচনের জন্য কাজের দিন হাতে রয়েছে মাত্র 180 থেকে 200 দিন। কাজের দিন বলছি, কারণ এর মধ্যে আপনার ছুটি ছাটা আছে, অনেক পুজো আছে, বর্ষার সময় কোনো কাজ হয় না, ইত্যাদি ইত্যাদি করে মোটামুটি 180 থেকে 200 দিন কাজ করার মতন সময় রয়েছে সব রাজনৈতিক দলের কাছে। এত অল্প সময়ে 60টি আসন পেলেও বিজেপি আমরা মনে করি যথেষ্ট হবে তা। তবে সংখ্যাটা 50 পার করবে কিনা তা নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক অলিতে গলিতে। রামনবমীকে কেন্দ্র করে একটা ধুন্ধুমার বাঁধিয়ে তারা হিন্দুত্বের জিগির তুলে আবার প্রচারের আলোয় আসতে চাইছে। বাংলার হিন্দুরা বিপদে আছে, তাই বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে, এমন একটা ন্যারেটিভ তৈরি করতে মরিয়া হয়ে পড়েছে বঙ্গ বিজেপি, আর সাথে রয়েছে রিপাবলিক, এবিপি ইত্যাদি ইত্যাদি, TV9 এরা। বাঙালি এই হিন্দু মুসলমান ফাঁদে পা দেবে কিনা সেটা তো পরে বলবে। তবে আমাদের ধারণা, যা সমীক্ষা আমরা করছি, এই হিন্দু মুসলমানে সবচেয়ে বেশি কিন্তু বিরক্ত হচ্ছে শিক্ষিত হিন্দুরা। তারা কখনোই চায় না হিন্দু মুসলমানের ডিভিশন হোক বা হিন্দু মুসলমানকে সামনে রেখে রাজনীতি হোক। সেটা কিন্তু বিজেপি নেতারা বুঝে গিয়েছেন, অনেক বিজেপি নেতারা বুঝেছেন। রামনবমীতে নিজেদের লোক দিয়েই নিজেদের মিছিল আটকে তৃণমূলের ঘাড়ে চাপানোর একটা ব্লু প্রিন্ট রেডি করে ফেলেছে টিম শুভেন্দু। পাল্টা তৃণমূলও কিন্তু বেশ সতর্ক এ ব্যাপারে। প্ররোচনায় এবার তৃণমূলকে ফেলা বেশ শক্ত হবে বিজেপির পক্ষে। প্রশাসনিক তৎপরতাও কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। আরজিকর ইস্যুতে শুভেন্দুর ডাকা নবান্ন অভিযানের মতন রামনবমীর মিছিল যাতে ব্যাকফায়ার করে, সেই ব্যাপারে তৃণমূলের
মানে তাদের তৃণমূল স্তরের সংগঠনকে বার্তাও দেওয়া শুরু করেছে তারা। তাহলে বিজেপি 39% ভোট বেড়ে 45% হবে কিভাবে? ভরসা বামেদের ভোট, সেই বামেদের ভোট যারা তৃণমূলের অপসারণ চায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করে, এই রকম বামেদের ভোটই তাদের ভরসা। তবে বামেদের যে 6.5%, 7% ভোট আজও অটুট, সেটা কিন্তু কমবে না। এটা তাদের কর্মীদের ভোট, সমর্থক বলে আর কিছু অবশিষ্ট নেই বামেদের, কিন্তু কর্মী আছে। এই 6.5% বা 7% যেটাই আপনারা দেখছেন, এটা বাম কর্মীদের ভোট। এই কর্মীরা কি কাস্তে হাতুড়ি ছেড়ে পদ্ম ফুলের বোতাম টিপবেন? হ্যাঁ, টিপবেন। যেসব আসনে তাদের জেতার সম্ভাবনা মোটেও নেই, সেখানে আদর্শের কাঁথায় আগুন লাগিয়ে তারা পদ্ম ফুলেই ভোট দেবেন। পাশাপাশি বিধানসভায় খাতা খুলতে তারাও কিন্তু মরিয়া, বামেরা মরিয়া। অন্তত খান পাঁচেক আসনে তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে চলেছে। সেই সব আসনে তারা বিজেপি কর্মীদের ভোট প্রত্যাশা করতেই পারেন। কিন্তু বিজেপির কর্মী কোথায়? সবাই তো নেতা, আর আছে তৃণমূল বিরোধী বিপুল সংখ্যার একটা মানুষের সমর্থন। ফলে বামেরা বিধানসভা নির্বাচনে তাদের ভোট শতাংশ বাড়িয়ে নিতে পারলেও তাতে আসন জুটবে কিনা সেটা এক্ষুনি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিজেপিতে চলে যাওয়া বাম ভোটের 2 থেকে 2.5% ভোট বামেতেই সম্ভবত ফিরতে চলেছে। উত্তরবঙ্গ ঘুরে এটা আমাদের মনে হয়েছে। ফলে বিজেপি আরও দুর্বল হতে চলেছে বাংলায়, সেটা এক্ষুনি হলফ করে আমরা বলে দিতে পারি। যারা আমাদের চটি চাটা ইত্যাদি ইত্যাদি বলতে ভালোবাসেন, তাঁরা এই ভিডিওটি সেভ করে রেখে দিতে পারেন 26-এর পর আমাদের এই প্রেডিকশনকে ভুল বলে প্রমাণ করবার জন্য। বড় কথা বলে ফেললাম কি? হ্যাঁ, বড় কথাই বললাম। তবে ওদিকে রাহুল গান্ধী প্রদেশ কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন যে জোটের চিন্তা ছেড়ে দিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। সেটা বামেদের কাছে কিন্তু একটা অশনি সংকেত। সব মিলিয়ে 26-এর নির্বাচনের পর শুভেন্দু মুখ্যমন্ত্রী তো কোনোভাবে হচ্ছেনই না, বিরোধী দলনেতা হয়ে একজন ক্যাবিনেট মন্ত্রীর সুযোগ সুবিধাগুলো যে ভোগ করতে পারবেন, এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া যাচ্ছি আগামী 3রা এপ্রিল, এবং আমরা আশা করছি যে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই 4 জেলায় কি ঘটছে সেটা আপনাদের জানাতে পারবো। যেমনভাবে জানিয়েছিলাম উত্তরবঙ্গ, মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়ার কথা, ঠিক একইভাবে এই যে 4 জেলা, সেই 4 জেলার কথাও আপনাদের কিন্তু আমরা জানাতে পারবো আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে। এইভাবেই ধাপে ধাপে আমরা বিভিন্ন জায়গায় সমীক্ষা করব এবং সমীক্ষা করে তার ফল আপনাদের সামনে তুলে ধরব। তারপর তো নির্বাচনে প্রার্থী ঘোষণার পর তো একটা ফাইনাল সমীক্ষা হয়ই আমাদের। সেই সমীক্ষার পরে অ্যাকুরেট হিসেবটা আপনাদের দিতে পারবো যে কোন দল কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তবে এটা আপনাদেরকে বলি, পশ্চিমবাংলায় অ্যান্টি ইনকমবেন্সি কিন্তু দেখা যাচ্ছে। বেশ কিছু নেতার বিরুদ্ধে, তৃণমূল নেতার বিরুদ্ধে স্থানীয় মানুষ কিন্তু ক্ষেপে আছে। বেশ কিছু বিধায়কের আচরণে মানুষ ক্ষুব্ধ, এবং আমাদের কাছে যতদূর খবর আছে যে তৃণমূল কিন্তু এবার 100 থেকে 122 জন প্রার্থী বদল করতে পারে। যারা গতবার টিকিট পেয়েছিলেন, 100 থেকে 122 জন প্রার্থী তারা বদল করে দিতে পারেন। এর মধ্যে বেশ কিছু সেলিব্রিটিও আছে, ওই কাঞ্চন মল্লিকের মতো। এরকম বেশ কিছু সেলিব্রিটি আছে, তাদের এবার টিকিট কাটা যেতে পারে। এবার কিন্তু দক্ষ সংগঠক, দক্ষ বক্তা এবং দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন মানুষেরাই তৃণমূলের টিকিট পেতে চলেছেন বলে আমাদের কাছে খবর। এই পর্যন্ত খবর। তবে আগামী দিনে কি হবে না হবে সেটা তো সবটাই সময় বলবে, কিন্তু যতটুকু যা খবর পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে আনা আমাদের কাজ। সেটা আমরা করলাম, আপনাদেরকে জানালাম দুটো রাজনৈতিক দলের অবস্থান এবং বামেদের অবস্থান। আপনারা এখান থেকে একটা ধারণা পেতে পারেন যে কোন দল কোন দিকে এগোচ্ছে। তবে আপকি বার 80 পার হচ্ছে না, 180 পার হচ্ছে না। আপকি বার 180 পার হচ্ছে না। আপকি বার যদি 50 পার হয় তাহলে বিজেপি বর্তে যাবে। এরকম একটা খারাপ জায়গায় রয়ে গিয়েছে বিজেপি। মানুষের সমর্থন আছে, যারা তৃণমূল বিরোধী লোক তারা বিজেপিকে সমর্থন করছে, কিন্তু সেই সমর্থনও এবার ভাগ বসাতে চলেছে বামেরা। তারা বিভিন্ন আন্দোলনের মধ্যে আছে, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছে, কিন্তু বিজেপির সংগঠন নেই, মানুষকে সংগঠিত করবে কি? শুধু ওই ভুতুরে ভোটার লিস্ট বা ইভিএম জালিয়াতি করে কিন্তু পশ্চিমবাংলার ভোট বৈতরণী পার করা যাবে না। আপনাদের অনুরোধ, যারা আমাদের পাশে থাকেন প্রতি মাসে কিছু না কিছু আর্থিক সাহায্য করে,
তারা আমাদের এই আর্থিক সাহায্যটা চালিয়ে যান, কারণ আমাদের সমীক্ষা চলছে। এই আর্থিক সাহায্যটা আমাদের খুব জরুরি, ভীষণ জরুরি, তা নাহলে আমাদের সমীক্ষা বন্ধ করে দিতে হবে। আপনারা যারা আমাদেরকে নতুন করে পাঠাতে চান, যারা পাঠাচ্ছেন তারা তো ঠিকই আছেন, পাঠাচ্ছেন। আর যারা নতুনভাবে পাঠাতে চান তারা এই যে স্ক্যানারটা দেখছেন, কিউআর কোড, এটিতে স্ক্যান করে নিন, তাহলে আমাদের অ্যাকাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেন। অথবা 9830075869 এই নম্বরটিতে ইউপিআই করতে পারেন, গুগল পে, ফোনপে, জিপে ইত্যাদি ইত্যাদি যা আছে সবই করতে পারেন। তবে সবচেয়ে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। আপনারা যদি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে, আমরা কিন্তু দ্বিগুণ উৎসাহিত হই। এই যে এত পরিশ্রম করে আপনাদের জন্য খবর নিয়ে আসি, এত ভেতরের খবর তুলে আনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে সমীক্ষা তুলে আনি এবং সেটা প্রায় 95 থেকে 99% মিলিয়েও দিই। তার জন্য আপনাদের কাছে আমরা এই সাবস্ক্রাইব করাটা আশা করি। নিচে লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটি একবার ক্লিক করুন, তারপর নতুন একটি বক্স খুলবে, সেখানে অলে ক্লিক করুন, তাহলেই আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। আমরা আরও দ্বিগুণ উৎসাহে আরও ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পড়ব। এই বেলা এই পর্যন্তই, দেখা হবে রাত্রে রাত 8টার এক্স ফ্যাক্টরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, শুভ